উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং ঢাকা ৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে কিন্তু ইতিমধ্যেই সিঙ্গাপুরের একটি হাসপাতালে নেওয়া হয়েছে এবং এই মুহূর্তে আমরা আছি রাজধানীর এফআরকের হাসপাতালে, যেখান থেকে আসলে আপনাদেরকে তার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্যই সরাসরি যুক্ত করেছি। আমরা যতটুকু জেনেছি যে তিনি কিন্তু গত বুধবারে ইফতারের সময় কিন্তু জ্ঞান হারিয়ে ফেলেন। এরপরেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখানে কিন্তু তার চিকিৎসা চলে এবং এর মধ্যে কিন্তু তার যেই সমস্যা সেটি তার গঠিত মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ড ধরতে পারেন এবং আমরা যতটুকু জেনেছি যে তার যেই মস্তিষ্কে যে সমস্যাটি দেখা দিয়েছে এবং তার জন্য কিন্তু গত শুক্রবার 2 দফায় অস্ত্রোপচার হয় এবং অস্ত্রোপচার শেষে তার গঠিত যে মেডিকেল বোর্ড রয়েছে সেই মেডিকেল বোর্ড কিন্তু সিদ্ধান্ত নেয় যে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া প্রয়োজন। এবং আমরা দেখেছি যে গত শুক্রবারে কিন্তু জুমার নামাজের পরেই প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু এসেছিলেন এই এভারকেয়ার হাসপাতালে এবং মির্জা আব্বাসকে দেখার জন্য এবং এরপরেই কিন্তু তিনি নির্দেশ দিয়েছিলেন যে মির্জা আব্বাসের যে শারীরিক অবস্থা তাতে যেন তাকে দ্রুতই সিঙ্গাপুরে নেওয়া হয়। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে আজকে 10টা থেকে 10:30 নাগাদ কিন্তু একটি এয়ার অ্যাম্বুলেন্সে করেই মির্জা আব্বাসকে সিঙ্গাপুরের দিকে নিয়ে যাওয়া হয় এবং আমরা তার যে গঠিত মেডিকেল বোর্ড তাদের সাথে কথা বলেছি এবং তারা যেটি জানিয়েছেন যে তার যেই সিটি স্ক্যান করা হয়েছিল সেটিতে আসলে খুব বেশি সমস্যা দেখা দেয়নি এবং ভালো থাকার কারণেই কিন্তু পরবর্তীতে তার শারীরিক অবস্থার কথা চিন্তা করেই সিঙ্গাপুরে নেওয়া হয়েছে এবং সিঙ্গাপুর নিউরো মেডিকেলেই কিন্তু তাকে নেওয়া হচ্ছে। এমনটি কিন্তু তার গঠিত যে মেডিকেল বোর্ড সেই মেডিকেল বোর্ড কিন্তু আমাদেরকে জানিয়েছেন এবং তার যে শারীরিক অবস্থা সেই শারীরিক অবস্থার জন্য কিন্তু বিএনপির পক্ষ থেকে এবং মির্জা আব্বাসের পরিবারের পক্ষ থেকে কিন্তু দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে তিনি আসলে ইফতারের পরপরই ব্রেইন স্ট্রোক করে এবং সেই সাথে সাথেই কিন্তু জ্ঞান হারিয়ে ফেলেন এবং এরপরে তাকে কিন্তু রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখানেই তার আইসিইউতে চিকিৎসা চলে এবং পরবর্তীতে তার যে গঠিত মেডিকেল বোর্ড সেই মেডিকেল বোর্ড কিন্তু মনে করছিলেন যে তার মাথায় অস্ত্রোপচারের প্রয়োজন এবং সেই অস্ত্রোপচার গত শুক্রবার করা হয় এবং আমরা যতটুকু জানি যে শুক্রবারে কিন্তু তার 2টি অস্ত্রোপচার করা হয়েছে এবং সেই অস্ত্রোপচারের পরে কিন্তু তাকে আবার নিউরো আইসিইউতে রাখা হয়েছিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এবং পরবর্তীতে সরকার এবং পরিবারের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় এবং আমরা যতটুকু জেনেছি যে আজকে 10টা থেকে 10:30 নাগাদ কিন্তু একটি এয়ার অ্যাম্বুলেন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে এবং এখান থেকেই কিন্তু তাকে অ্যাম্বুলেন্সে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকেই কিন্তু তাকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে উন্নত চিকিৎসার জন্য। দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সবশেষ এই ছিল আমার কাছে।